সুবহানাল্লাহ। হযরত ময়দান থেকে আওয়ার মধ্যে বন্দার যে ওলা ঠিকটা হয়, ঠিকটা হওয়ার কারণে আল্লাহ তার গোলাম বন্দারে ওলা মাসুম থাকা অবস্থায়, গুনাহ মুক্ত থাকা অবস্থায় আল্লাহ তার বন্দারে জান্নাতুল নিবাসী করে সুবহানাল্লাহ। আর যদি হযরত ময়দান থেকে আওয়ার মধ্যে বন্দারে যদি দেখা যায় নামাজ পড়ে না, বন্দারে যদি দেখা যায় মিশা মত লাগিয়ে গেছে, বন্দার যদি দেখা যায় আইপিএল বার লাগিয়ে গেছে, বন্দার যদি দেখা যায় একিমর মান আত্মসাৎ করবার লাগিয়ে গেছে, বন্দায় দেখা যায় দুইজন মানুষ যে মোনাফিকি লাগাইবার লাগি শুরু করে দিয়েছে, দুইজন মানুষের লাগে দরবার লাগাইবার লাগি চেষ্টা করে, তাহলে আপনি জানিয়ে নিবা রব্বুল আলামিন এই বন্দারে নিশ্চয় মাফ করিয়া দিছেন, কিন্তু তার পূর্বর যে খাসলত, পূর্বর যে আমলনামা, ওই আমলনামা গেছে শয়তানে আবার এমন ভাবে পাকড়াও করিয়া বন্দারে আবার গুমরাহের দিকে লইয়া গেছে। আর গুমরাহের দিকে লইয়া যাওয়ার কারণে বন্দা দেখা যায় আপনার আবারও সে আগরে নিয়ে আয় শয়তানের দুকার মধ্যে পড়িয়া, গুমরাহের মধ্যে পড়িয়া আল্লাহর রহমত থেকে বন্দা সরে গেছে। আলামত প্রকাশ হয় আল্লাহর পরে হজর গেলেও আর উমরাত গেলেও যে আপনি বুঝিয়া নিতা বাড়ি যাওয়ার বাদে যদি দেখা যায় বন্দার চরিত্র আগের চাইতে ভালো হয়েছে। আগে নামাজ পড়ে যা দুইও, এবার নামাজ পড়েন মাসো, আগে মিশা মাতিলা 50 না, এখন মিশা মাতে মানে মাতুই না, আগে বন্দর আইতে নিতা, এখন এটা বাতি হয়েছে। এগুলো যদি প্রকাশ পায় যে আপনি বুঝিয়া নিতা যে আল্লাহ তার বন্দারে যারা মায়া করিয়া আল্লাহ তার বাড়ির মধ্যে যে হামদা ফিরাইছিলা, তখন আল্লাহ নেওয়া এবং ফিরাইয়া দেওয়াটা আল্লাহ বন্দার জন্য তার সার্থক এটার দরিয়া আছে, তখন আল্লাহ তার বন্দারে কিতা করবা, জান্নাত দান করবা, মরার মধ্যে যে ওটা সুবহানাল্লাহ, ওই নাম হলো আল্লাহ। কিন্তু আমরা এমন ভাবে কাম করি, নামাজ পড়ি আমার মিশামতি, নামাজ পড়ি আমরা পড়ার চুগলগিরি করি, নামাজ পড়ি আমার দেখা যায় আমরা সুদ খাই, নামাজ পড়ি আমার দেখা যায় আমরা ঘুষ খাই, নামাজ পড়ি আমার দেখা যায় দুইজন মানুষকে লাগাইবার বড় চেষ্টা করি। এটা নামাজও কাম হইত না, এটা হজর ময়দানের দিয়াও কাম হইত না, কুমরা করিয়াও কাম হইত না। আপনার আমল নামাজ যদি দেখা যায় আবার আগর ন্যায় যদি জাগাত থাকে, তে আপনি বুঝা গেছে যে আপনার এটা কুচ্ছু নামাজ দিছে না, সব বরবাদ হয়ে খাওয়া সামনে